আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। আজকে বেসিক ইংলিশ ক্লাস ইংলিশ স্পোকেন ক্লাসে 12 নম্বর ক্লাস করব এবং আশা করি আপনারা গত ক্লাসগুলো খুব ভালো মতো দেখছেন এবং গত ক্লাসগুলো যদি না দেখেন তাহলে কিন্তু এখনকার ক্লাস আপনাদের কাছে অনেক কঠিন হবে। সো আমি আশা করি আপনারা 1 থেকে 11 নম্বর ক্লাসের যতগুলো ভিডিও আছে এগুলো শেষ করবেন, তারপরে আপনারা 12 নম্বর ক্লাস শুরু করবেন। কারণ প্রত্যেকটা ক্লাস একে অপরের সাথে পরিপূরক এবং একটির সাথে আরেকটি মিল আছে। কারণ আমি কোর্সটি এমনভাবে সাজিয়েছি যদি আপনি প্রথম থেকে যেগুলো করছেন লাস্ট পর্যন্ত ওইগুলোই থাকবে। আপনাকে একটু একটু অ্যাডভান্স করানো হবে। আপনাকে একবারে গাছের মাথায় তোলা হবে না। আপনাকে অবশ্যই স্লো মোশনে আস্তে আস্তে অ্যাডভান্সে নিয়ে যাওয়া হবে। যদি আপনার কাছে ইংরেজি শেখাটা কঠিন না হয়, আপনি খুব সহজভাবে ইংরেজি শিখতে পারেন, এটাই করা হবে। সো আমি আশা করি আপনারা গত ক্লাসগুলো খুব ভালো মতো দেখবেন এবং ওই ক্লাসগুলো প্র্যাকটিস করবেন। তাহলে এখনকার ক্লাসে আপনাকে আর কঠিন কিছু করা লাগবে না, আপনি প্র্যাকটিস বেশি করা লাগবে না। কারণ আপনি এখন বুঝতে পারবেন এবং এই বাক্যগুলো অর্থটা অনুধাবন করতে পারবেন এবং যে কোনো সময় যে কোনো অবস্থায় আপনি এই ইংরেজি থেকে বাংলা থেকে ইংরেজি অনুবাদ করতে পারবেন। সো আমি আশা করি আপনারা বেসিক ইংলিশ ক্লাস চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকুন। বেসিক ইংলিশ ক্লাস গ্রুপ এবং বেসিক ইংলিশ ক্লাস ফেসবুক পেজ জয়েন হয়ে এবং এই পেজগুলো ফলো করেন এবং ওখানে কিছু পোস্ট করা হয়, পোস্টের কমেন্ট করবেন এবং আপনাদের সমস্যার সমাধানের জন্য গ্রুপে পোস্ট করতে পারেন এবং কমেন্ট করতে পারেন। আমি আশা করি আপনারা এই কাজগুলো করবেন এবং আমি চেষ্টা করব আপনাদেরকে সাহায্য করার এবং অবশ্যই সমস্যার সমাধান করার চেষ্টা করব। আশা করি আজকের ক্লাস 12 নম্বর ক্লাস বেসিক ইংলিশ ক্লাস ইংলিশ স্পোকেনে এবং মূল যে বিষয়টা আজকে বি মানে হওয়া, আমরা ফার্স্ট ক্লাসেই করেছিলাম বি ভার্ব মানে হওয়া। সো তারই ধারাবাহিকতা এই বি মানে হওয়া, যে কোনো ক্ষেত্রে আসলে বি মানে হওয়া। আমরা বেশি কিছু বোঝার চেষ্টা করব না, আসলে আমরা ইংরেজি শিখতে চাই। আমরা হাজার হাজার স্ট্রাকচার হাজার হাজার রুলস এগুলো শিখতে চাই না। আমরা চাই আমাদের ফ্লুয়েন্টলি আমরা নেটিভভাবে ইংরেজিতে কথা বলতে পারি, এটাই আমাদের মূল লক্ষ্য। এবং ইংরেজি দেখলে ইংরেজি পড়তে পারি এবং ইংরেজি লিখতে পারি, ইংরেজি কথা বলতে পারি, আমাদের মূল টার্গেট এটা। আমরা অনেক বাক্য অনেক সেন্টেন্স এগুলো মুখস্থ করতে চাই না, আমরা বুঝতে চাই এবং আমরা প্র্যাকটিস করতে চাই এবং আমরা ফ্লুয়েন্টলি ভাবে বলতে পারি, এটাই আমাদের মূল কাজ এবং এটাই আমরা চাই। সো আজকে বি মানে হওয়া, আজকের ক্লাসের বি মানে হওয়া এটাই মূল প্রতিপাদ্য। এর আগে আমরা করেছিলাম ওয়ান্ট মানে চাওয়া, নিড মানে প্রয়োজন, লাইক মানে পছন্দ, লাভ মানে ভালোবাসা, উড লাইক মানে চাওয়া, এম বি ভার্ব হওয়া, উইল বি হওয়া, সিম মানে মৌন হওয়া। সো এইগুলো ডু ভার্বের মূল ভার্ব এবং আমরা করেছি আই ওয়ান্ট টু গো, আমি যেতে চাই, আই নিড টু গো, আই লাইক টু গো, আই লাভ টু গো, আই উড লাইক টু গো। এইভাবে করে আমরা কিন্তু মূল ভার্ব ডু ভার্বের বাক্যগুলো দেখেছিলাম। সো তারই ধারাবাহিক আজকে আমরা বি অ্যাড করে বি মানে হওয়া এতটুকু আমরা ধরে রাখবো এবং আমরা মনে রাখবো যে বি মানে হওয়া। সো আপনারা অবশ্যই প্রেজেন্ট পাস্ট ফিউচার আপনারা এতগুলো দেখানো প্রয়োজন নেই, আপনি প্রথমে প্রেজেন্টটা ভালো মতো বোঝেন এবং পাস্টটা, ফিউচার করার দরকার নেই এই মুহূর্তে। আমি এই কারণে ফিউচার দেখাবো না, আপনারা প্রেজেন্টটা ভালো মতো বোঝেন, তারপর অটোমেটিক পাস্টটা বুঝতে পারবেন। আপনারা যখন এইগুলো ভালো মতো বুঝতে পারবেন তারপরে আপনাদের ফিউচারটা কঠিন কিছু হবে না, অটোমেটিকলি আপনি ফিউচারটা পারবেন। অনেক বাক্য চেষ্টা করার বাংলা থেকে ইংরেজি অনেক বাক্য করার চেষ্টা করেন। আমি এইগুলোর অর্থ সহকারে এখানে দিছি আপনাদের বোঝার জন্য, আপনারা যদি খুব সহজে বুঝতে পারেন এটার জন্য। সো আজকে আই ওয়ান্ট টু বি ডক্টর, আমি ডক্টর হতে চাই।
আই নিড টু বি ডক্টর, আমার ডক্টর হওয়া প্রয়োজন। আই লাইক টু বি ডক্টর, আমি ডক্টর হতে ভালোবাসি, পছন্দ করি। আই লাইক টু বি ডক্টর, আমি ডক্টর হতে পছন্দ করি। আই লাভ টু বি ডক্টর, আমি ডক্টর হতে ভালোবাসি। আই উড লাইক টু বি ডক্টর, আমি ডক্টর হতে চাই। আই এম এ ডক্টর, আমি ডক্টর হই। আই উইল বি এবল টু বি ডক্টর, আমি ডক্টর হতে সক্ষম। আই সিম টু বি ডক্টর, আমি মনে হয় ডক্টর হতে পারবো, আমি মনে হয় ডক্টর হতে পারবো। আমি ডক্টর হতে চাই, আমার ডক্টর হওয়া প্রয়োজন। আমি ডক্টর হতে পছন্দ করি, আমি ডক্টর হতে ভালোবাসি, আমি ডক্টর হতে চাই। আমি ডক্টর হই, আমি ডক্টর হতে পারবো, আমি মনে হয় ডক্টর হতে পারি। আপনারা এইভাবে করে সিরিয়াল বাই আপনারা প্র্যাকটিস করেন। I want to be a doctor, I need to be doctor, I like to be doctor, I love to be doctor, I would like to be doctor, I am a doctor, I will be able to be doctor, I seem to be doctor. I want to be teacher, I need to be teacher, I like to be teacher, I love to be teacher, I would like to be teacher, I am a teacher, I will be able to be teacher, I seem to be teacher. এইভাবে করে আপনি এখানে নাউন অ্যাডজেক্টিভ ইউজ করে আপনি বারবার প্র্যাকটিস করেন এবং বারবার এটা বলার চেষ্টা করেন। আমি ডক্টর হতে চাই, আমার ডক্টর হওয়া প্রয়োজন, আমার ডক্টর হতে পছন্দ করি, আমি ডক্টর হতে ভালোবাসি, আমি ডক্টর হতে চাই, আমি ডক্টর হই, আমি ডক্টর হতে পারবো, আমি মনে হয় ডক্টর হতে পারে। আমি টিচার হতে চাই, আমার টিচার হওয়া প্রয়োজন, আমি টিচার হতে, আমি শিক্ষক হতে পছন্দ করি, আমি শিক্ষক হতে ভালোবাসি, আমি শিক্ষক হতে চাই, আমি শিক্ষক হই, আমি শিক্ষক হতে পারবো, আমি শিক্ষক হতে, আমি মনে হয় শিক্ষক হতে পারি। এইভাবে করে আপনি বারবার প্র্যাকটিস করেন এবং খাতায় লিখুন। খাতে লেখার পরে আপনি চেষ্টা করেন এবং এই বাক্যটা আবার ওই 72টা বাক্য বানানোর চেষ্টা করেন। এখানে আপনি প্রেজেন্ট পোস্ট 4টা বাক্য তৈরি করেন। আই ওয়ান্ট টু বি ডক্টর, ডু আই ওয়ান্ট টু বি ডক্টর, আমি কি ডক্টর হতে চাই। আই ডোন্ট ওয়ান্ট টু বি ডক্টর, আমি ডক্টর হতে চাই না। আমি কি ডক্টর হতে চাই না, ডোন্ট আই ওয়ান্ট টু বি ডক্টর। 4টা। এবার আপনি পাস্ট করেন অথবা আপনি উই সাবজেক্টে করেন। আমরা ডক্টর হতে চাই, উই ওয়ান্ট টু বি ডক্টর, আমরা কি ডক্টর হতে চাই। ডু ইউ ওয়ান্ট টু বি ডক্টর, আমরা ডক্টর হতে চাই না। উই ডোন্ট ওয়ান্ট টু বি ডক্টর, আমরা কি ডক্টর হতে চাই না। ডোন্ট উই ওয়ান্ট টু বি ডক্টর। এইভাবে করে আপনি 12টা বাক্য প্র্যাকটিস করেন। যত প্র্যাকটিস করবেন তত আপনার ফ্লুয়েন্টলি খুব দ্রুত হবে এবং আপনার মুখের জড়তা কেটে যাবে। আপনি প্র্যাকটিস কম করবেন এবং বুঝবেন কম, তখন আপনার ফ্লুয়েন্টলি জড়তা কাটবে না, আপনার মুখের জড়তা থেকেই যাবে। সো বারবার আপনি ঘরের মধ্যে এটা জোরে জোরে আয়নার সামনে অথবা মোবাইলে ক্যামেরা অফেন করে আপনি এগুলো প্র্যাকটিস করেন। তারপরেই আছে পাস্ট ফর্ম। আই ওয়ান্টেড টু বি ডক্টর, আই নিডেড টু বি ডক্টর, আই লাইক টু বি ডক্টর, আই লাভ টু বি ডক্টর, আই উড লাইক টু বি ডক্টর, আই ওয়াজ ডক্টর, আই সিম টু বি ডক্টর। এইটা পাস্ট করে আপনি আর ভবিষ্যৎ করবেন না, জাস্ট প্রেজেন্ট পাস্ট। আমি ডক্টর হতে চেয়েছিলাম, আমার ডক্টর হওয়া প্রয়োজন ছিল, আমি ডক্টর হতে পছন্দ করেছিলাম, আমি ডক্টর হতে ভালোবেসেছিলাম, আমি ডক্টর ছিলাম। জাস্ট আপনি এতটুকু প্র্যাকটিস করবেন, ইচ্ছে আপনাকে বেশি প্র্যাকটিস করার প্রয়োজন নাই। আপনি এখানে এগুলো চেঞ্জ করে বারবার একই জিনিস প্র্যাকটিস করেন এবং প্রশ্নবোধক করেন, নেগেটিভ বাক্য করেন, সাবজেক্ট চেঞ্জ করেন। এইভাবে করে আপনি অনেক বাক্য প্র্যাকটিস করেন এবং অনেক বাংলা বাক্য নিয়ে আপনি ইংরেজিতে অনুবাদ করার চেষ্টা করেন, কিন্তু অন্য কোনো ভার্ব না, জাস্ট এই ভার্বগুলোই আপনি প্র্যাকটিস করেন এবং এইভাবে করে প্র্যাকটিস করেন। এবং প্র্যাকটিসের জন্য নিচে কিছু আমি নাউন অ্যাডজেক্টিভ দিয়ে রাখছি এবং সাবজেক্ট দিয়ে রাখছি। অবশ্যই আপনারা এইভাবে প্র্যাকটিস করার চেষ্টা করেন। যেমন আই, উই, ইউ, হি, দে। এখানে মূল ভার্ব ওয়ান্ট, নিড, লাইক, লাভ, সিম টু, উড লাইক। এই ভার্বগুলো দিয়ে আপনি ফার্মার দিয়ে প্র্যাকটিস করেন, ইঞ্জিনিয়ার দিয়ে প্র্যাকটিস করেন, রাইটার দিয়ে প্র্যাকটিস করেন, সিঙ্গার দিয়ে প্র্যাকটিস করেন, টিচার দিয়ে প্র্যাকটিস করেন, স্টুডেন্ট, ড্রাইভার। আপনি এইগুলো দিয়ে আপনি 72টা সেন্টেন্সের মতো প্র্যাকটিস করার চেষ্টা করবেন। আপনি যখনই এতগুলো বাক্য মুখে ফ্লুয়েন্টলি প্র্যাকটিস করবেন, আপনার মুখে জড়তা কেটে যাবে এবং আপনি অতি সহজেই আপনার কোনো চিন্তা ভাবনা করা বাদেই এই বাক্যগুলো অ্যারেঞ্জ করতে পারবেন এবং খুব সহজে আপনি বলতে পারবেন। যদি আপনি প্র্যাকটিসই না করেন তাহলে কিন্তু বলতে পারবেন না এবং আপনি বুঝতে পারবেন না। এই জন্য আমি বারবার বলি, আপনি
আগে বোঝার চেষ্টা করেন, তারপরে আপনি প্র্যাকটিস করেন। আপনি বুঝতেই পারবেন না, তারপর আগে প্র্যাকটিস করবেন, তখন ওই প্র্যাকটিসটি আপনার মধ্যে থাকবে না, আপনার ব্রেনটা থাকবে না। যে 2 দিন প্র্যাকটিস করবেন 5 দিন থাকবে, 5 দিনের পরে আর আপনার থাকবে না, তখন আপনি বুঝতে পারবেন না। সো আমি আশা করি আপনারা এইভাবে করে প্র্যাকটিস করবেন, যেভাবে এগুলো প্র্যাকটিস দেখানো হচ্ছে, যেভাবে ক্লাস করানো দেখানো হচ্ছে, এইভাবেই করুন। বি মানে হওয়া, দেখবেন বি কোথায় আছে। আই ওয়ান্ট টু বি ডক্টর, want to be doctor. B, need to be, like to be, love to be, would like to be doctor, able to be, seem to be, সব বি। আর এই বি মানেই হওয়া। আমি ডক্টর হতে চাই, আবার ডক্টর হওয়া প্রয়োজন, ডক্টর হতে পছন্দ করি, তাহলে সবগুলোই কিন্তু হতেই হওয়া, এই হওয়াটাই বোঝাচ্ছে। আমি আশা করি আপনারা ক্লাসটি খুবই ভালো মতো বুঝতে পারছেন, এবং অবশ্যই আপনাদের সমস্যা হলে আপনারা কমেন্টে জানাবেন বেসিক ইংলিশ ক্লাস চ্যানেলে, এবং ফেসবুকে বেসিক ইংলিশ ক্লাস ফেসবুক গ্রুপ এবং বেসিক ইংলিশ ক্লাস ফেসবুক পেজ আছে, আপনারা ওখানেও কমেন্ট করতে পারেন এবং লাইক কমেন্টে পাশে থাকবেন। আমি আশা করি আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি ক্লিক করে সাথেই থাকুন। আজকে ক্লাস এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।